আসসালামু আলাইকুম। আজ আমরা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসার মতো প্রশ্ন সমাধান করব। চলুন শুরু করি। মডেল টেস্ট 5। 1 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? উত্তর হলো রাজা রামমোহন রায়। তিনি 1833 সালে গরীয় ব্যাকরণ নামক সর্বপ্রথম বাংলা ভাষায় রচনা করেন। 2 নম্বর, কোনটি উভয় লিঙ্গ? উত্তর হলো সন্তান। সন্তান দ্বারা পুরুষবাচক অথবা স্ত্রীবাচক উভয় লিঙ্গই বোঝায়। 3 নম্বর, কোনটি সমার্থক শব্দ নয়? উত্তর হলো ক, গুজব। সংবাদ, বার্তা, সন্দেশ এই তিনটি সমার্থক শব্দ। 4 নম্বর, ছেলেমি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ করুন। ছেলেমি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো ছেলে যোগ আমি। 5 নম্বর, অষ্টবর্ণ কোনগুলো? উত্তর হলো খ, ফ, ফ, ব, ভ, ম। এই সবগুলো ঠোঁটের মাধ্যমে উচ্চারিত হয়, এই জন্যে এই 5টি বর্ণকে অষ্টবর্ণ বলা হয়। 6 নম্বর, হাসান বই পড়ছে কোন বর্তমানকালের উদাহরণ? উত্তর হলো ঘটমান। ঘটনাটা ঘটছে তাই ঘটমান। 7 নম্বর, বাপ বাচ্চার উদাহরণ কোনটি? বাপ বাচ্চা হলো উদাহরণ হলো খ নাম্বার, এবার মাছ ধরা যাক। 8 নম্বর, কোনটি প্রাদি সমাসের উদাহরণ? উত্তর হলো ক, প্রগতি। 9 নম্বর, নিচের কোনটি গুণবাচক বিশেষ্য? উত্তর হলো খ, মধুরতা। 10 নম্বর, হরতাল কোন ভাষার শব্দ? উত্তর হলো হরতাল হলো গুজরাটি ভাষার শব্দ। 11 নম্বর, সুনাম শব্দের সু কোন উপসর্গ? সুনাম শব্দের সু হলো বাংলা উপসর্গ। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে কোন কারক? যেহেতু স্থান বুঝিয়েছে তাই এটা হবে হলো অধিকরণে সপ্তমী বিভক্তি। 13 নম্বর, ডাকের কাঠি বাগধারার অর্থ কি? ডাকের কাঠি বাগধারার অর্থ হলো মশাই বা তোষামোদে। নষ্ট হওয়া স্বভাব যার এক কথায় হলো নশ্বর। 15 নম্বর, অর্বাচীন এর বিপরীত শব্দ হলো গ নাম্বার, প্রাচীন। শুদ্ধ বানানে লেখা হয়েছে এমন একটি শব্দ হলো লবণ। বাংলা ভাষার মধ্যযুগ হলো 1201 থেকে 1800। পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতা হলো মহাকবি আলাওল। 19 নম্বর, কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ? উত্তর হলো ঘরে বাইরে। 20 নম্বর, বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা হলো ছোট গল্প, যা রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে চলে এসেছে বাংলা সাহিত্যে। ধন্যবাদ সবাইকে।